ধার চাইলে পয়সা ঠিকই পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। যেন এমন একটা গল্প দেখার অপেক্ষায় ছিল দর্শক। থ্রিলার কিংবা সহিংসতা নয়, সকল প্রতিযোগিতা এড়িয়ে একটা ফেলে আসা সময়ের গল্প, যেখানে অলিগলি পথ ধরে মনের ভেতর উকি দেয় প্রেম, বদলে যায় চেনা পৃথিবী। তবে সেখানেও আছে ভুল নামের চিরন্তন সঙ্গী, আছে পারিবারিক খুনসুটি, পাড়ার আমেজ, চাঁদরা তার জীবনের বাগবদলের স্মৃতি। সব মিলিয়ে উৎসব এক বিস্তৃত সময়ের গল্প। কি ব্যাপার আঙ্কেল, এত চেক আউট করতেছেন কেন? আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চমচম ঘুরে দেখা যায়, সব জায়গায় এই লোকটা কমন। শঙ্কা ছিল পারিবারিক গল্পের এই সিনেমা কতটা দর্শক টানতে পারবে। সেই শঙ্কা কাটিয়ে দিনের পর দিন হাউসফুল থেকে প্রেক্ষাগৃহের আমেজ বদলে দিয়েছে উৎসব। এই ঈদে আমার উৎসব মানে আসলে সিনেমা উৎসব। দর্শকদের ভালো লাগা এবং দর্শকদের যখনই ভালো লাগে, দর্শক যখনই পছন্দ করে, তখনই আসলে আমাদের অস্তিত্ব আছে। খুবই ঢাকাতে ছিল একটা উৎসব। মা খালা, আগে দেখতাম মা খালা রিক্সার সামনে কাপড় বেঁধে যেত যেন লোকজন না দেখে, কিন্তু আমরা একটা ছবি দেখতাম। এটা একটা ফেস্টিভ মুড ছিল। বাবারে বাবা, ফ্লার্টিং শোনা ভাই। চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল অবলম্বনে নির্মাতা তানিম নূর চেয়েছেন এমন একটি গল্প বলতে, যে গল্প দেখা যায় পরিবারের সবাইকে নিয়ে। আমি নিজে যখন ছোট ছিলাম তখন তো আমি আমার পরিবারের সাথে সিনেমা দেখতে যেতাম। তো আমার মনে হচ্ছিল যে এখনো যদি তারা যদি সবাই পরিবার নিয়ে দেখতে যায়, তাহলে আমার এরকম কিছুই করতে হবে যেন কেউ সেটা দেখতে গিয়ে কোনো রকম অস্বস্তি বোধ না করে, যেন সবাই এবং একই সাথে সবাই যেন বিষয়টা উপভোগও করে আর কি। 90-এর গন্ধমাখা উৎসব সিনেমার মধ্য দিয়ে পরিবার নিয়ে আবারও হলমুখী হয়েছেন অনেকেই, যা প্রমাণ করে হলিউড বলিউডের ভিড়ে জীবনের সরল গল্পের দর্শক আজও কমেনি। পাইছে একই জিনিস। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। লোকটা রেগে গেল কেন?